পুরা সিলেট বিভাগ তো আমার ওর বাড়ি এলাকা হয় মাধবপুর না নি ওর বাড়ি ইয়া আল্লাহ দামানা নেই বিয়া যখন করছি একটা ভাব তো আসই না ও তবে আমি কিন্তু বিয়া বসি নাই বিয়ে করেছি কিন্তু শোনো কফি নি আচ্ছা আমি বুঝলাম না তোমরা জ্বালাকে আমি কফি খাইতাম না এই কফিটা মায়ের খাইলে এসলো পর আমি তুইলা দিছি না এটা আপনি নেন সবার দেন দেন সবার দেন পুরা কফির দোকান দিলেই সত্রে এতে কফির দোকান লইছে ডাক খালি কইলাম হইলে কফিটার কথা আয়া পড়ছে সালা গাছ আগে গেছে পোলা পান্ডি রুচি আছে আজকে মারহাবা কন ভালোবাসতে কি দিবস লাগে নিয়ে মিয়া ভালোবাসতে কি দিবস লাগে আমরা 14 ফেব্রুয়ারিকে বেহায়া দিবস বলবো না 14 দিবস দিবস সব দিবসই সমান আল্লাহ সব দিন সমান কিন্তু আমরা স্পেশালি এটাকে ভালো দিক দিয়ে গ্রহণ করব কথা বলেন ঠিক কিনা গাছের গোড়ায় জোড়া জোড়া আছে না নাই হায় 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 এই ভালোবাসার দিবসের নামে কোনো বেহায়াপনা চলবে বাস গজল কি বেশি গাইলেছি নাকি তা আবার আর আজকে কি আমি মনে হইতেছে আপনার বেশি কষ্ট দিয়েছে মনে হইতেছে না আজকে কিছু কথা আবার আঘাতপ্রাপ্ত হয়ে গেছে তবে গান জুটে বললে যদি গান জুটে শরীরে লাগে আমার কিছু করার নেই সুৎকুর বললে যদি চুৎকুরে কলিজা লাগে আমার কিছু করার নেই গুসকুর বললে যদি তার কলিজা ফেটে মরে যায় আমার কিছু করার নেই কি হবে বেঁচে থেকে কইতাম নি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেমে হয় এই মাইকটি একটু মশলা দে একটু মশলা দে স্পিকারটি সবটি বন্ধ করে দিয়েছে তো আওয়াজটা বাড়িতেছে না বেটার কোনো দোষ নাই স্পিকার একটা কাম করস না কাপড় দা বান্ধে স্পিকারটা রে আওয়াজ একবারে বন্ধ হয়ে যায় কি হবে বেঁচে থেকে এই যে মশলা বাড়ছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে হাত নামের চেহারা দেখায় যে বরুরিস না হাত ওড়ে না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে এভাবে আমার মতো কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করো যদি এমন ভাবে শুনেন আমি বলি এই শুনেন মানে শুনেন এমন ভাবে তুলবেন বসিরা মন নিয়ত করবেন যদি সুদকে সাফাত ফরুক ঠিক আছে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি ঠিক কিনা আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে আমার জুড়ে কোন ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন ওই চোখটা হলো দামি যেই চোখটা আল্লাহর ডরে কান্দে আমরা সুদ খাবো না কার ভয়ে আমরা ঘুষ খাবো না কার ভয়ে মিথ্যা বলবো না কার ভয়ে চুরি করবো না কার ভয়ে গাঞ্জা খাবো না কার ভয়ে গীবত করবো না কার ভয়ে আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে কানবে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে
এই গেল 2 নম্বর। 3 নম্বর হলো যাদের মনটা মসজিদে পইরা থাকে। কিছু মুরব্বী দেখবেন আজানটা দিলই আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা শুনলেই ঘুম থেকে উঠতে জায়গা, ওইটা শীতের পানি দিয়া উজুটা করব। আস্তে শোনো, এইভাবে উজু কইরা শাল আস্তে কথা কয় না হারে বাবু। কিছু মুরব্বী দেখবেন এইভাবে দেখবেন শীতের দিন উজুটা কইরা শালটা এমনি দিব দিয়ে আস্তে কাঁপতে কাঁপতে গরজ গাইতেছে। এই মাত্র আজানটা দিচ্ছে, আপনি কই যান? আরো তো আধা ঘন্টা জামাতের বাকি আছে। পরে না মসজিদে বয়ে থাকি, গরু বয়ে থেকে লাভ হবো কি? আবার কিছু লোক আছে মসজিদে গেলে ইমাম সাহেব নামাজের সময় হইছিনি বাবা, ঠিক আছে নি কথাটা? মানে আর ইমাম সাহেব যদি নামাজের মধ্যে নামাজ পড়ো না, এই বৈঠকের মধ্যে গেলে যদি কোন রকম ভাবে যদি বৈঠকটা একটু লম্বা হয়ে থাকে না, পিছু দিকে কথা কন ঠিক না বেটি? ইমাম সাহেব যদি ওই যে শেষ রাকাতে যায় সালাম ফিরে দিতে দিও না, হ্যাঁ জীবনে কাশ নাই মানে বুঝাইতেছে, মিস কল দিতেছে ইমাম সাহেব আমার তো শেষ হয়ে গেছে, আপনি সালামটা ফিরে নিন না। হ্যাঁ দোকান ফাটা যাওয়ার লাগবো, সালামটা ফিরে নিন না। সিটারি নামাজি বাংলাদেশে কিছু বলাফান আছে, পরীক্ষাটা আইলেই নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে আর 3 মাস নামাজ পড়ে, রেজাল্টার 2 দিন আগের থেকে এমন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, কাইন্দা চোখের পানি ভালায় কান্দে, যেই মাত্র রেজাল্টটা দিলে ভাঁস হয়ে জায়গা ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। ঠিক কিনা গান? সিটিং কথা বলেন, ঠিক কিনা বলেন? অন্তরের খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে? আজকে ওয়াজ কারে কো বুঝাই দিয়া জান চলতেছে, সংজ্ঞা চলতেছে, বিশ্লেষণ পরে করুন। বাজান আমার কথা কি ফালাই দিতে পারবে? আপনি কালকা ফজর নামাজ, কালকা জোহর নামাজের টাইম বা এশার নামাজের টাইমে যাইবেন মসজিদ, যাই দেখবেন কটা কাশি দে। সাবধান। আর কিছু মুরব্বী মসজিদে গিয়া বয়াতে, আর কিছু লোক আছে মসজিদে গেলে তাই টাইমের সেই দাম। জানাজার মাঠে গেলে তো সময় হয়ে গেছে গা, যদি আরো লোকটি আইতাছে আয়োক না, তোমরা টাইম দিছো 4টা 5টা হইতে গেলে, হ্যাঁ। আর দোকানে গেলে বা ফাইতার লোকের চা খাইতে খাইতে 3 ঘন্টা কাটাইলা। আর আল্লাহর ঘর মসজিদে গেলে তার ব্যস্ততার শেষ হয় না। রাসূল বলেন, যারা মসজিদের মধ্যে যার মন দুর্বল, মসজিদের মধ্যে যার দয়া মায়া ভালোবাসা, এদেরকে আল্লাহ পাক আরশে আজিমে নিজে ছায়া দান করবেন। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? তোমার মনের খবর কেউ জানে না, একজন জানে, জোরে বলো তিনি কে? আরো বড় করে তিনি কে? আর কি ওয়াজ করতাম, মসজিদরা কেমনে বালা থাকতো। এই মসজিদের ভিতরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আজকে থেকে কমিটি বানাইবেন, যারা সুদ খায় না এদেরকে বানাইবেন, বানাই ইমাম সাহেবের কাছে একটা শপথনামা দিবেন, আমরা মসজিদের ইমাম নিযুক্ত, মসজিদের কমিটি হয়েছি, আমরা এই মর্মে ওয়াদা করতেছি যে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা দাড়ি ফেলবো না, আমরা নামাজ ছাড়বো না। এই শর্ত কয়েকটা দিয়া মসজিদের কমিটি বানাবেন। এই মসজিদের কমিটিটার, মসজিদ হলো সবচাইতে শান্তির জায়গা, বরকতের জায়গা, নিয়ামতের জায়গা, উত্তম জায়গা। আল্লাহ বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। তো এই মসজিদ হারামখোরদের হাতে গেলে তো করোনা আইবই। করোনা কি এমনি আইছে? আমরা ডাইক কেন আনছি? এটা তো সিনা সিনহানি থাকলে এটা ডাইক আনছি, নদী ভোট দিয়া ডাইক আনছি, কারেন্টের জাল চুরি করে। কথা কোন ঠিক নেই?
এরপরে রাসূল বলতেছেন মসজিদের প্রতি দরদি মানুষগুলোরে আল্লাহ পাক হাসর মাঠে খুঁজে বের করে, এই কেডারে মসজিদের লেগে পাগল আসলে আয় আমার আরশে আজিমের তলে যা।